বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আমি বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ নিয়ে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি একটা মিষ্টি রেসিপি নিয়ে, যেটা একবার বানিয়ে তোমরা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা দেখো, আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। তো ময়দা আমি দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো দেখো, লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে অ্যাড করব বেকিং পাউডার হাফ চামচের মতো। তো বেকিং পাউডারটাও দিয়ে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে মিক্স করার পর এখানে আমি 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দেবো ঘি। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারো। এখানে আমি দিয়েছি ঘি। তো ঘিটাকে ভালোভাবে আমি ময়দার সাথে মিক্স করে নেব খুব সুন্দরভাবে। তো দেখো, এখানে মোট 2 চামচ পরিমাণ আমি ঘি অ্যাড করেছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে ময়ান দিয়ে দিতে হবে। তো হাতে করে ঘষে ঘষে দেখো আমি ময়ান দিয়ে দিচ্ছি। মানে যত সুন্দরভাবে ময়ান দেওয়া যাবে তত সুন্দরভাবে এই মিষ্টিগুলো কিন্তু রেডি হবে। তো এই মিষ্টি একবার বানিয়ে খাবে, অবশ্যই দেখবে দোকান ফেল হয়ে যাবে। এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে রেডি হবে যদি এই টিপসগুলি মেনে চলো। তো চলো দেখো, কত সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে চাপ দিলেই একদম জমে যাচ্ছে, আবার ভেঙে দিলেই গুঁড়িয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে ময়ানটা কিন্তু দেওয়া হয়েছে। তো এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, ডোটাকে কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে, তাহলে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এইরকম হবে। তো এটাকে আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট। তো বন্ধুরা, 10 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর আরও একবার আমি ভালোভাবে মুথে নেবো এটাকে। তো এরপর এখান থেকে আমি 2টি লেচি বের করে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে মানে 2টি লেচিকে আমি বের করে নিয়েছি। এরপর দেখো কেমনভাবে কাজটাকে করছি। হাতে করে একটু রোল করে নিতে হবে, তাহলে একই রকমের মিষ্টিগুলো তৈরি হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি রোল করে নিয়েছি। এরপর নিয়ে নেবো একটা বড় প্লেট। এই প্লেটের মধ্যে ঠিক এইরকমভাবে কেটে নিতে হবে। এটাকে কিন্তু খুব গোল করার প্রয়োজন নেই, ঠিক হাতে করে এমনভাবে করলেই কিন্তু মানে শেপটা চলে আসবে। ঠিক হাতে করে এরম করে মানে আঙুলের সাহায্যে 2 সাইডে একটু চেপে দিলেই এই মিষ্টিটা রেডি হয়ে যাবে। তো দেখো, সেম পদ্ধতিতে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কেমনভাবে কাজটাকে করছি। তো দেখো, সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর চলো এগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে আমি কড়াইয়ে তেল অলরেডি দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম যখন হয়ে যাবে তখনই আমি সেই মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব সুন্দরভাবে ছেড়ে দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু গরম করলে হবে না তেলটা, তাহলে মিষ্টিগুলো উপরে একদম লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য এটা লো ফ্লেমে একদম লো গরম হবে, তখনই এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো ফুলে উঠেছে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। হাই ফ্লেমে থাকলে হবে না, তাহলে একবারই বললাম পুরো উপরটা লাল হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা, হয়ে গেছে মিষ্টিগুলো রেডি। এরপর আমি তেল ছড়িয়ে তুলে নেবো একটা প্লেটের মধ্যে।
তো এক এক করে সব মিষ্টিগুলোকেই আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো। তো সবগুলোই রেডি হয়ে গেছে আর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এরপর চলো একটা শিরা রেডি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি, মানে চিনিটা দিয়েছি হাফ কাপ পরিমাণ, আর জল দিয়েছি তার থেকে একটু কম। এরপর দেখো খুব সুন্দরভাবে জলটা মেল্ট হয়ে গেছে। তো এরপর আমি সেই মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আর খুব সুন্দরভাবে একটু নেড়ে নেবো। একটু মানে সময় নিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে মিষ্টিটা, আর খুব সুন্দর মানে এটা তৈরি হয়। তো বন্ধুরা এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এরপর তোমাদের কাছে কিছুক্ষণ রেস্টের পর দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এরপর একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাই। তো আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বারবার বলছি কমেন্টে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো সবগুলোকেই দেখো আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই রেসিপিটাকে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু প্রিয় হবে। আর এটা একবার খেলেও কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা যাবে, এতটা সুন্দর আর এতটা পারফেক্টভাবে রেডি হয়। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো। তো হয়েছে তো দুর্দান্ত, দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে। আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। আর প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত হয়েছে।